মাঝে মাঝে আমার মুডের উপর নির্ভর করে কী রান্না করব এবং খাবারটা কেমন হবে। এটা আমি মনে হয় আমার না সবার ক্ষেত্রেও একই। মন ভালো থাকলে খাবারটাও ভালো হয় অটোমেটিক্যালি। এটা ছিল গতকালকে সন্ধ্যার ব্লগ। সন্ধ্যায় ছোলা ভাজি করেছিলাম, সে সাথে 2টা ডিম দিয়ে ছোট্ট একটা কেক বানিয়েছি, একেবারে সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে। তো এখানে আমি 2টা ডিম দিয়ে দিলাম 100 মিলি বা আধা কাপ তেল, তারপর চিনি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, আর আধা কাপ ময়দা দিয়ে 1 টেবিল চামচের পাউডার দুধ দিয়ে এখন মিক্সচারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব এখানে হচ্ছে বেকিং সোডা। বেকিং পাউডারও দেওয়া যায়, আমার কাছে বেকিং পাউডার ছিল না, তাই আমি সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম 1 টিস্পুনের চেয়েও কম আর কি, 1 চিমটি। এরপর আমি ভ্যানিলা এসেন্সের পরিবর্তে দিয়ে দিলাম ফ্রেশ লেবুর ছোকলাটা। এইভাবে তো খুব ফ্রেশ একটা ফ্লেভার আসে, লেমন ফ্লেভার। বাচ্চাদেরকে বলেছি আজকে ওদেরকে আমি লেমন ফ্লেভারের কেক খাওয়াবো। তো ছোট্ট একটা কেকের পটে আমি ব্যাটারটা ঢেলে প্রিহিটেড ওভেনে বানাতে দিয়ে দিলাম। রান্না করা তো খুবই ভালো লাগে, কিন্তু রান্নার সাথে সাথে এই যে জিনিসপত্র ধোয়া পালার ব্যাপারটা এত বোরিং। আবার না ধুলেও দেখা যায় রান্নাঘরটা এলোমেলো হয়ে থাকে, তাই সবসময় ট্রাই করি সাথে সাথেই ধুয়ে রাখতে আর কি, একটু যাতে গোছানো মনে হয়। এখন কেকটা হতে হতে আমি এদিকে ছোলা ভাজি প্রিপারেশন নিয়ে নিচ্ছি। খুবই সিম্পল, আসলে অনেক দিন ধরে ক্রেভিংস হচ্ছিল ছোলা ভাজি করে খাবো। মাঝে একবার কিনে এনে খাইছিলাম, ওইটা অত বেশি ভালো লাগে নাই, তাই বাসায় বানালাম। ছোলা আসলে সেদ্ধ করে, আধা কেজি ছোলা আমি এখানে সেদ্ধ করে রেখে দিয়েছি। কিছু ফ্রোজেন করবো আর কিছু ভেজে যা খাওয়ার খাবো, বাকিটা থাকলে ফ্রিজে থাকবে, পরে আবার 1-2 দিন পরে গরম করে খাওয়া যাবে। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর টমেটো কুচি প্রথমে দিয়ে একটু নেড়ে ছেড়ে নরম করে ভেজে তারপর আমি এখানে ছোলা দিয়ে দিলাম। এরপর আমার পছন্দ মতো মশলা যা যা দরকার হয় আর কি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে এখন লাস্ট স্টেজে একটু ধনিয়া পাতা দিলাম। ব্যাস ছোলা ভাজিটাও শেষ, এদিকে কেকটাও মোটামুটি রেডি। কিচেনের লাইটটা অফ করে দিয়ে এখন ডাইনিংয়ে চলে আসলাম। কেকটা কেমন অবস্থা একটু দেখি, আপনাদের সাথে শেয়ার করি। উপরে একটু পুড়ে গেছে, আসলে টাইমিং একটু বেশি হয়ে গেছে, আমার আরও 5 মিনিট আগে এটা বের করা উচিত ছিল। কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার আর ঘ্রাণ আসতেছিল না, ওই যে লেবুর নির্যাসটা দিয়েছি, লেবুর খোসার ইয়েটা দিয়েছি, যার কারণে এত দারুণ একটা ফ্লেভার আসতেছিল আর কি। বাচ্চারা তো খুব পছন্দ করেছে। আর এভাবে কেউ যদি কেক বানিয়ে থাকেন কমেন্ট করে জানাবেন। আজকে গল্পটা তাহলে এটুকুই, সবাই অনেক ভালো থাকবেন।